সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বহু অপেক্ষার পর গুগল পিক্সেল 7 এবং গুগল পিক্সেল 7 প্রো এই দুটি ভেরিয়েন্টের ফোন অলরেডি গ্লোবাল মার্কেটে গতকালই লঞ্চ হয়ে গিয়েছে। আগামী এক মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গুগল পিক্সেল 6a ওই ফোনটির ফুল স্পেসিফিকেশন। যদি ভিডিওটি না দেখে থাকেন, বিস্তারিত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে পাওয়া যাবে, এর দামই বা কেমন হতে পারে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে গুগল পিক্সেল 6 ওই ফোনটির কাছাকাছি দেখতে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল এবং তার পাশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। মাঝখানের অংশে রয়েছে একটি গুগলের ব্র্যান্ডিং। ফোনটি দেখতে অবশ্য যথেষ্ট চমৎকার দেখাচ্ছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট। এক কথায় বলতে গেলে এই ফোনটি ওয়াটারপ্রুফ একটি ফোন। এই ফোনটি 30 মিনিট পর্যন্ত পানিতে থাকলেও কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। এক কথায় বলতে গেলে এই ফোনটি একটি ওয়াটারপ্রুফ একটি ফোন। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির ফোর্স এন্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল এবং USB Type-C 3.1। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে স্টোরেজ স্পিকার, যার কারণে খুবই ভালো সাউন্ড কোয়ালিটিও পাওয়া যাবে এই ফোনে। তবে আরেকটি জিনিস কমতি রয়েছে, এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা যাচ্ছে না। ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করা যাচ্ছে না। দর্শক বন্ধুরা, এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12GB 256GB এবং 12GB 512GB। এই দুটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল লঞ্চ হবে। তো দর্শক বন্ধুরা, ওভারঅল সবকিছু মিলে বলতে গেলে এই ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.8 ইঞ্চির একটি LTPO OLED পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা 2K রেজলিউশনের এবং 512 ppi ডেন্সিটি। আরও থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ রেজলিউশনের সাপোর্টেড। এর ডিসপ্লে দিয়ে প্রোডাকশন করছে গরিলা গ্লাস ভিক্টরসের প্রোডাকশন। বলতে গেলে এখানে একটি কোয়ালিটিফুল ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে ব্যবহার করছে এই ফোনে। অবশ্যই এর ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে। এর পারফরমেন্স কেমন হবে, এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। 2022 সালের যত ধরনের লেটেস্ট টেকনোলজির ডিসপ্লে রয়েছে, এইসব টেকনোলজি যুক্ত করেই লঞ্চ করা হয়েছে। সো ওভারঅল এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে হচ্ছে মেইন আকর্ষণ এর ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডটিতে থাকছে একটি 48 মেগাপিক্সেলের অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স যা f3.5 অ্যাপারচার, এবং থার্ডে রয়েছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f2.2 অ্যাপারচার। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজলিউশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 11.1 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 4K রেজলিউশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এর মেইন ক্যামেরাতে দেওয়া হয়েছে OIS সাপোর্টেড স্টেবিলাইজেশন। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটোশুট করতে পারবেন। আর ভিডিও শুটের ক্ষেত্রে দেওয়া হয়েছে জাইরো EIS স্টেবিলাইজেশন। আপনি খুব ভালোভাবে নড়াচড়া অবস্থায় স্টেবলভাবে ভিডিও শুটও করতে পারবেন, এই ফোনে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে এখানে একটি দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন, যথেষ্ট ভালো কোয়ালিটি ফটো এবং ভিডিও শুটের ক্ষেত্রেও যথেষ্ট দুর্দান্ত একটি ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় গুগল টেনসর 5G, যেটি 4 nm পিক্সেলে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G78 MP20। দর্শক বন্ধুরা, এই চিপসেটটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির গুগল টেনসরের একটি ভালো চিপসেট। এক কথায় বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং গুগল টেনসর 5G এই দুটি চিপসেটই কাছাকাছি বলা যায়। সো ওভারঅল এখানে একটি দুর্দান্ত 5G ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে PUBG, ফ্রি ফায়ার, অনলাইন কল অফ ডিউটি এই ধরনের যত ধরনের হেভি গেম রয়েছে, প্রত্যেকটি গেম হাই সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না। এটি আমি শুরু হয়ে বললাম। দর্শক বন্ধুরা, এখানে একটি যথেষ্ট ভালো কোয়ালিটির চিপসেট ব্যবহার করছে এই ফোনে, এদিক দিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এবারে যদি এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় 5200 mAh এর একটি বিগ ব্যাটারি। এখানে বলতে গেলে যথেষ্ট বেশ বড়সড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে অনায়াসে খুব ভালোভাবে ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। প্রায় 1 থেকে 1.5 দিন মতো ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন এই ফোনে।
তো দর্শক বন্ধুরা সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি গতকালই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। এবার আসা যাক এর আসল পয়েন্টে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এর প্রাইস বা কেমন হতে পারে। ফোনটি গ্লোবাল মার্কেটে এর দাম রাখা হয়েছে $900 থেকে $945, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 85 থেকে 90 হাজার টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশের ডলারের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা এই ছিল 85 থেকে 90 হাজার টাকা বাজেট সেগমেন্টের গুগল পিক্সেল 7 প্রো এই ফোনটির স্পেসিফিকেশন। তো ফাইনালি এবার আমাদের দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে। তবুও পার্সোনালিভাবে এই ফোনটির প্রাইসটা আমার কাছে একটু বেশি বলেই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।